সুনামগঞ্জে অসহায় মানুষদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। এই মাংস পেয়ে প্রবাসীদের প্রতি দোয়া করেছেন 200-র বেশি অসহায় পরিবার। বন্যাসহ যে কোনো দুর্যোগে রেস্কিউ এইড ট্রাস্ট সবসময় সুনামগঞ্জের মানুষের মধ্যে সাহায্য নিয়ে এগিয়ে আসায় সুনামগঞ্জের সুধীজনেরা ট্রাস্টকে সাধুবাদ জানান। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে ঈদের পরদিন সুনামগঞ্জে 200 অসচ্ছল পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়। সুনামগঞ্জ সদর মোহাম্মদপুর এলাকায় বিকেলে এই মাংস বিতরণ করা হয়। মাংস পেয়ে প্রবাসী দানশীল ও রেস্কিউ এইড ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান অসহায় মানুষ। তারা জানান গত কুরবানির ঈদেও ট্রাস্টের পক্ষ থেকে তারা কুরবানির মাংস পেয়েছেন, এজন্য তারা ভীষণ খুশি। আমরা অত্যন্ত নিরোধ গরিব মানুষ, আমরা কুরবানি দিতাম পারি না, শর্মেকের বাসাতেও যেতাম পারি না। আপনারা কাছে বারো দিচ্ছেন, আমরা গুছ পাইছি, শুক্র আলহামদুলিল্লাহ। আপনারা তৌফিক দেখ আল্লাহ আরো দীর্ঘজীবী বাঁচাই রাখ। আমরা এবারও বুঝতে পাইছি, কুরবানির গুছ আপনারা দিচ্ছেন, আমরা পাইছি। চাই না, বাচ্চা খাইতাম, খুব খুশি হয়েছি। যারা আমরা এই মাংস উদ্বোধন করছে তারা লাগে আমরা দোয়া করলাম যাতে আমরা আগামী দিন যেতে পাইতে পারি সবাই। অনুষ্ঠানের অতিথিরা জানান বন্যা সহ যে কোনো দুর্যোগে রেস্কিউ এইড ট্রাস্ট সুনামগঞ্জের মানুষের জন্য সাহায্য নিয়ে সবসময় এগিয়ে আসেন। এজন্য তারা দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করেন। রেস্কিউ এইড ট্রাস্ট তারা বিগত বছরও আমাদের সুনামগঞ্জে প্রায় 200 মানুষকে কুরবানির মাংস বিতরণ করা হয়েছিল। আমাদের এই এলাকা সুনামগঞ্জের মানুষ অনেক উপকৃত হয়েছে। এই বছরও তারা সুনামগঞ্জের মানুষদেরকে পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমরা আমাদের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং প্রবাসে যারা আছেন এটা পরিচালনা করলে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমরা আশা করছি পরবর্তী সময়ে আমাদের সুনামগঞ্জের পাশে তারা বিগত যে দিনে যেভাবে ছিলেন পরবর্তীতে আমরা পাবো ইনশাআল্লাহ। তাদের কাছে আমরা সে প্রত্যাশা কামনা করছি। কুরবানির মাংস বিতরণকালে সাংবাদিক আইনজীবী খলিল রহমান, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির মাস্টার, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সমাজকর্মী আব্দুল সত্তার মোহাম্মদ মামুন, শাহেদ আলী, হাফিজ রহমান, সাংবাদিক আকরামউদ্দিন সহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। মুইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক।